বন্ধুরা দেখো, আজকেও আজকেও তোমাদেরকে এমন একটা ভিডিও দেখাবো না, যা কি বলো তো, যে আমি অনেক দিন হলো খাওয়া হয়নি সেটা। ঠিকই বলো তো, মুরগির ঠ্যাং। ঠিক আছে, তো চলো সেটা তোমাদেরকে দেখাবো। আর যারা নতুন দেখছো ভিডিওটা, তাদেরকে বলবো প্লিজ যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে পারো, একটা লাইক করে দিও। আর যারা নতুন তো বললেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে বন্ধুরা, তো চলো তোমাদেরকে দেখাবো সেইটাই, যেটা আমি রেগুলার যেটা খাই সেটা তো তোমাদেরকে দেখাবোই। আর দেখো ঘর দেখতে পাচ্ছ, দেখো আমাদের ঘরটা দেখো পুরো ফাঁকা। কারণ কে বলো তো, আজকে তোমার হচ্ছে ওরা নেই। কালকে আগের দিন তোমাদেরকে বলেছিলাম, গত তোমার হচ্ছে শনিবার দিন ওদেরকে আমি ছেড়ে এসেছি। ওরা বাড়ি গেছিলো, বাড়ি গেল আর কি, গ্রামের বাড়ি, ওদের বাড়ি গেল। তোমার হচ্ছে যেহেতু তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে ওর ঠাকুমার একটু বার্ষিক কাজ রয়েছে, তাই ওরা বাড়ি গেছে। তো আমি সেদিনকে ছেড়ে দিয়ে এসেছি, ওরা গেছে। তোমার হচ্ছে দেখো এখন ঘর পুরো ফাঁকা, এখন কেউ নেই। এখন বলতে গেলে এই ঘরে আমিই আছি। তো চলো আজকে প্রতিদিনের মতো যেমন দেখো খেতে তো হবে, ঠিক আছে। তো আজকে চলো খেয়ে নেবো সেই খাওয়াটা, ভিডিওটা তোমাদেরকে দেখাবো যে কী দিয়ে খাচ্ছি, কী তরকারিটা, বুঝতে পারো তো। কী বলো তো, যেটা তোমাদের বললাম যে মাংসর তরকারির সাথে কিন্তু আমার একটু ওই দুটো ঠ্যাং না হলে আবার কিন্তু ভালো লাগে না। ঠিক আছে, তো সেইটাই তোমাদেরকে আমি শেয়ার করবো ভিডিওটা। ঠিক আছে, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, কিন্তু দেখো। আর যদি ভালো লাগে থাকে, যেমনটা বললাম, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো মুরগির ঠ্যাঙের ভিডিও, ঠিক আছে, চলো দেখতে থাকুন। দেখো তো দেখতে পাচ্ছ আমি ভাত নিয়ে নিয়েছি। তোমার হচ্ছে ভাতটা বেশ গরম, পটল ভাজা আছে, ভেন্ডি ভাজা আছে, তারপর তোমার আরও আছে মাংস তরকারি আছে। ঠিক আছে, মাংস তরকারি কিন্তু সাথে তোমার রয়েছে মুরগির ঠ্যাং। মাংসটা যদিও মুরগির ঠ্যাং, মানে মুরগির মাংস, তার সাথে ঠ্যাং না হলে তো ভালো লাগে না। তোমাদেরকে আমি বলেইছি যে মাংসর সাথে একটু ঠ্যাং না হলে ভালো লাগে না। তো যাও, দেখো তরকারিটা, এক বাটি তরকারি, এক থালা ভাত, সাথে আবার দুটো মুরগির ঠ্যাং। মাংসের পিসগুলো বেশ বড় বড়, ঠিক আছে, একদম বড় বড় বলতে কি মিডিয়াম, কোনো অসুবিধা নেই। তো আজকেও তোমার হচ্ছে খেয়ে নেবো। ভাতটা একটু ভালো করে মেখে নিলাম, ভাতগুলো বেশ সাদা ধবধবে ভাত একদম। কী বলো তো, এটা তোমার কেনা জলে রান্না হয় তো, তো ওই জন্য আমাদের এখানে আবার কলের জলে খুব আয়রন আছে। তো তোমার হচ্ছে কেনা জলে রান্না করলে ভাতগুলো দেখবে পুরো একদম পরিষ্কার সাদা ধবধবে ভাত হবে, পুরো ফ্রেশ একদম। তো যাই হোক, আমি তোমার নিয়েছি ঝোল ঢাললাম, ভাতের মধ্যে একটু ঝোল নিলাম। আমি ঝোল অল্প খাই, কারণ মাংসর ঝোল আর কি, ঝোল তাই আমি একটু অল্প করেই খাই। তো আমি একটু কষা কষা খেতে বেশ ভালোবাসি। তো যাই হোক, এটা ঝোল করেছে তখন খেতে তো হবেই। তো নিয়ে এলাম, খাওয়া শুরু করলাম পটল ভাজা দিয়ে। আর ওইটা দেখছো, ওইটা আছে কিন্তু ভেন্ডি, একদম ছোটো 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 করে কুচি কুচি করে ভেন্ডিটাকে কেটে নেওয়া হয়েছে। কেটে নিয়ে ওটাকে তেল দিয়ে বেশ ভালো করে ভেজেছে। তারপর দেখো যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। এর সাথে যদি তোমরা পেঁয়াজ দিয়েও ভাজা করে খেতে পারো, তাতে তো আরও বেশি সুস্বাদু। পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা করবে ছোটো ছোটো করে কেটে কেটে, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো আমি তোমার ভেন্ডি ভাজা আর এই পটল আর যে মাংস খাওয়া শুরু করেছি, খাচ্ছিও। হ্যাঁ দেখো, আর তোমার হচ্ছে তোমাদেরকে আমি বলি, যারা দেখছো ভিডিওগুলো, যদি ভালো লাগে থাকে প্লিজ একটা করে লাইক করো। লাইক করছো না কিন্তু কেউ, তোমরা লাইক করলে তো ভালো লাগে। আর ঠ্যাং খাওয়া ভিডিও তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি। দেখো একটুখানি খেয়ে নিলাম। তবে মুরগির ঠ্যাং খুব ভালো লাগে কিন্তু, যাই বলো, মুরগির ঠ্যাং মাংসর থেকে কী বলো তো, যে গিলে মেটে গলা গিলে মেটে একটা হয়, ওইটাই যদি রান্না করে খেতে পারো অসাধারণ লাগবে দেখবে। বেশ টমেটো দিয়ে ঝাল ঝাল করে কষা কষা করে করে দেখো, সেটা আবার রুটির সাথে যদি তোমরা আরও খাও, তাহলে তো আরও দেখতে হবে না, ফাটিয়ে দেবে একদম পুরো। যারা দুটো রুটি খেতে, তারা দেখবে চারটে রুটি খাচ্ছে, মানে ডবল খাবে। ওরম করে যদি খাও আর কি, তোমার কষা 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 করে টমেটো দিয়ে কষা কষা করে তুমি যদি রান্না করো, অসাধারণ খেতে, দুর্দান্ত লাগবে খেতে। যাই হোক, আমিও খেয়েছি বলেই তোমাদেরকে আমি বলছি, কারণ আমিও খাই মাঝে মধ্যে। তোমাদেরকে হয়তো আমি ভিডিওতে দেখেওছি, এর আগে কোনো ভিডিওতে তোমাদেরকে হয়তো আমি দেখিয়েছি।
ঠিক আছে। আর তোমার হচ্ছে তো এখন আজকে তোমার খাওয়া হচ্ছে এই, কারণ আমি আজকে এটাও কিন্তু খাচ্ছি কিন্তু মাদের ঘরে, ঠিক আছে, মাদের ঘরেই খেতে এসেছি। কারণটা কি আর বলো তো, আমাদের ঘরে তো কেউ নেই রান্না করার মতো। তোমাদেরকে বললামই, ও একটু বাইরে গেছে, মানে এতে গ্রামের বাড়ি গেছে। তো এটা রান্না করেছে আমার ভাইয়ের বউ, রান্না করেছে। মা সময় পায় না রান্না করতে, মাও কাজ টাজ করে, তো তো কাজটা মাকে রান্না করতে পারে না। মা মাঝে মধ্যে রান্না করে, মাঝে মধ্যে পারে না। তো রান্না করেছে বেশ ঝাল ঝাল করে, একটু ঝোল ঝোল করে রান্না করেছে। তবে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভালোই লাগছে খেতে। মাংসর তরকারি আবার যেমনই হোক না কেন, একটু গরম মশলা, একটু মশলা থাকলে খেতেও বেশ ভালো লাগে। ঠিক আছে, চলো বন্ধু, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নেক্সট ভিডিওতে।